আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলে খুব ভালো আছেন আর অবশ্যই পজিটিভ আছেন। এই লাল ফুলটি একটি ব্যাসালের ফুল, খুবই ছোট হয়েছে কারণ এখন তো সিজন না, এখন ফুল ফোটার কথা না। ডরমেন্সি কাটিয়ে গাছগুলি সবে গ্রোথ নিচ্ছে আস্তে আস্তে, কিন্তু এটা ডরমেন্সির মধ্যেই এই ব্যাসালটা বেরিয়েছিল। তো ফুলটা খুবই ছোট হয়েছে, কিন্তু ছোট হলেও এর রং এতটাই সুন্দর যে চোখ সরাতে পারছি না, এতটাই সুন্দর। তো আজকে একটা নতুন জিনিস আপনাদের সকলের সাথে শেয়ার করব। এটা গোলাপ গাছেরই একটা রোগ সম্বন্ধে শেয়ার করব। খুব শিগগিরই আমরা ছাদ ভর্তি ফুল দেখতে চলেছি। তো তার জন্য আগে থেকে যে পরিচর্যাগুলো করার সেগুলোই করব, কিন্তু আজকে করব একটি রোগ নিয়ে আলোচনা। প্রতি মুহূর্তেই গোলাপের নানান রোগ, নানান সমস্যার মুখোমুখি হতে হয়। তো গোলাপ করতে গেলে এই বিষয়টা ভীষণ চ্যালেঞ্জিং। এবার সমস্যা তো আসবেই, তাদের কাটিয়ে উঠে ভালো গোলাপ করতে হবে। মূল বিষয়ে যাওয়ার আগে বলি, আমাদের এই চ্যানেলটির নাম পরিবর্তন করা হয়েছে। আগে ছিল রূপ গার্ডেন, এখন করা হয়েছে শখের গোলাপ বাগান। তো নামটি কার কেমন লাগলো অবশ্যই একটু জানাবেন। আর সত্যি কথা বলতে কি, সত্যিকারেরই ভীষণ শখ করেই গোলাপ গাছগুলো লাগিয়েছি এবং করছি। আর এই বাগানের পিছনে আমাদের সবার পরিশ্রমই আছে। তো চলুন মূল পর্বে যাওয়া যাক। দেখুন, গোলাপ গাছের একটি জায়গায় বেশ, আমি জুম করেই দেখাচ্ছি, বেশ টিউমারের মতন একটা বিষয় হয়েছে। তো এটা তো সম্বন্ধে আমার কোনো আইডিয়া ছিল না। তো আমি একটু গুগল সার্চ করলাম, করে দেখলাম এটাকে বলা হয় ক্রাউন গল। এটি গোলাপ গাছের, যে কোনো গোলাপ গাছে যখন তখন হতে পারে। আমার একটা জুমেলিয়া গাছে হয়েছিল, যেটা কিনা বড় জুমেলিয়া। তাতে প্রথম থেকেই, মানে যখন আমি চারাটা এনেছি তখন থেকেই এই ক্রাউন গল ছিল, এবং সেটা ধীরে ধীরে বড় হয়ে বেশ সুপুরির মতন হয়েছিল। তো আমি সেটাকে কেটে বাদ দিয়ে দিয়েছি এবং সেখানে ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়েছিলাম। তো এই আমার হলুদ ভ্যারাইটির যে অনেক ফুল হয় গাছটা, সেই ভ্যারাইটিটা। তো এটাকেও আমি তাই করব, কেটে বাদ দিয়ে দেবো। কিন্তু বিষয় হচ্ছে বেশ মোটা ডাল খানিকটা বাদ চলে যাবে। খুব মায়া লাগছে, বিশ্বাস করুন। কারণ ওই ডালটা যদি থাকতো, ওটাকে যদি আমি প্রুনিং করতাম প্রুনিংয়ের সময়, তাহলে অন্তত 5টা ফুল তো পেতামই। তো খুব মায়া লাগছে, কিন্তু না কাটলেও নয়, ওখানে কেটে ভালো করে ফাঙ্গিসাইড, মোটা করে ফাঙ্গিসাইড লাগাতে হবে। তবেই গিয়ে এই ক্রাউন গল হওয়ার ব্যাপারটা কমবে। কারণ আমার যে জুমেলিয়ার গাছটা সেটাতেও হয়েছিল, তো আমি ওই কেটে দিতাম আর ফাঙ্গিসাইড লাগিয়ে দিতাম। 2-3বার করার পর প্রথমে বেশ বড় হয়েছিল, তারপরে কেটে ফাঙ্গিসাইড লাগালাম, তারপরে আবার হলো, কিন্তু সাইজে ছোট হলো। এরকম করতে করতে 3-4বার কেটে ফেলার পর এখন কিন্তু ক্রাউন গল আর নেই জুমেলিয়ার গাছে। তো এই হলুদ গাছটিতে হচ্ছে দেখছি অল্প অল্প করে। তো একেও আস্তে আস্তে সুস্থ করে তুলতে হবে। কিন্তু দুঃখের বিষয়, ওই একটা ডাল কেটে বাদ হলো প্রুনিংয়ের আগে। প্রুনিংয়ের সময় রাখা যেত না, মানে কাটলে পরে যদি ডাইব্যাকের সমস্যা হয়, কারণ যেহেতু মোটা ডাল, সেই কারণে আমি আগে থেকেই কাটলাম। কারণ প্রুনিং করার পরে তো জল ভীষণ মানে বুঝে দিতে হবে, সেই কারণে আমি প্রুনিং করার আগে কাটলাম, যাতে যে কটা ডাল আছে, বাকিগুলো সব মোটা মোটা ডালই, কিন্তু যে কটা ডাল আছে তাদের মধ্যে কোনো ডালে যেন ডাইব্যাক না আসে। এবং আরেকটা ডালেরও মাথার দিকে হয়েছিল, গুড়ি গুড়ি হচ্ছিল, সেই কারণে আমি শুরুতেই কেটে বাদ দিয়ে দিলাম, যাতে এটা বৃদ্ধি পেতে না পারে এবং গাছটা যেন সুস্থ থাকে। আর প্রুনিং হলে এর থেকে যেন আরও ফুল আমি পেতে পারি। তো নাই করে দেখুন, আমি বেশ 2-3টে ডাল কেটে বাদ দিতে হয়েছে আমার। খুব মায়া লাগছে, বিশ্বাস করুন। আর আমার জুমেলিয়া গাছের অবস্থা দেখুন, ফুল হচ্ছে ঠিকই, কিন্তু পাতার অবস্থা কী, মানে ব্ল্যাক স্পটে ভর্তি। যদিও এখন অনেক কমে গেছে ব্ল্যাক স্পট বা পাতা হলুদ, ফাঙ্গিসাইড দিতে দিতে প্রচণ্ড ডাইব্যাক হচ্ছিল। ডাইব্যাকটাকে থামাতে পেরেছি,
আর ব্ল্যাক স্পটটাকেও কন্ট্রোল করে ফেলবো, কারণ প্রুনিংয়ের সময় এগুলো তো সবই বাদ হয়ে যাবে, সেই কারণে অতটা মাথা ঘামাচ্ছি না। আর ফাঙ্গিসাইড কিন্তু এখনও কন্টিনিউ আছে, এখন 10 দিন বাদে ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করছি। এটাও খুব ভালো ফুলটা শুকিয়ে গেছে, দেখতে বাজে লাগছে। তো যাই হোক, 10 দিন বাদে কিন্তু ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করছি। এখন আস্তে আস্তে যেহেতু ড্রাই ওয়েদার আসবে আর বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই, তাই ফাঙ্গিসাইডটা আস্তে আস্তে কমে যাবে। 10 দিন একবার, তারপরে 15 দিনে একবার, তারপরে হয়তো মাসে একবার, এরকমভাবে ফাঙ্গিসাইড চলবে। আর ছোট যে সমস্ত গাছগুলো আছে, ছোট বড় সব গাছের কথাই বলি, আস্তে আস্তে কিন্তু মুভ করছে, মানে গ্রোথ নিচ্ছে। আর রুট ট্রিটমেন্টটা যেহেতু হচ্ছে, সেই কারণে গ্রোথ নিচ্ছে আস্তে আস্তে। তো এই ছিল আজকের ভিডিও। ব্রাউন গার্ল সম্বন্ধে কারোর যদি কোনো আইডিয়া থাকে বা কেউ যদি আরও কিছু জানা থাকে কারোর, তাহলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও। আমি খুব সাধারণ নতুন বাগানি, অনেক কিছুই জানছি আর শিখছি। আমি যেভাবে আমার গোলাপ বাগানের পরিচর্যা করি সেগুলোই সকলের কাছে শেয়ার করে নিতে চাই। তো সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই সবুজের সাথে থাকার চেষ্টা করো, এতে মন মানসিকতা ভীষণ ভালো থাকে। দেখা হবে নেক্সট ভিডিওতে।